আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের বীজসহ কিছু চারা। এটা আমি এই লাল শাকগুলাকে আমি সিজনের ১ম এ যে ব্যাচ লাল শাক ফেলেছিলাম, ওইখান থেকে আমি ৪ টি চারা রেখে দিয়েছিলাম আমি সিড সংরক্ষণ করব বলে। তো এটা ছিল মিড অফ দ্য সেপ্টেম্বর। তখন আমি এই গাছগুলাকে কেটে নিয়েছি এবং রেখে দিয়েছিলাম ১ দিনের জন্য একটা ছায়া যেখানে পড়ে সেই জায়গায়। এবং তারপরে আমি এখন আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি এই বীজগুলাকে সংরক্ষণ করব। তো এভাবে আমি একটা ব্যাগ নিয়েছি যেটার মুখটা ইজিলি ক্লোজ করা যায়। এখন আমি এই লাল শাকের চারা থেকে ব্রাঞ্চগুলাকে কেটে নিব। এবং একটা কেচি দিয়ে পাতাগুলাকে কেটে নিব। তো আপনারা চেষ্টা করবেন যাতে সবগুলা পাতা কেটে ফেলে দেওয়া যায় আরকি। বা আপনারা হাত দিয়েও ফেলে দিতে পারেন। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা কেচি ইউজ করতে পারেন বা এভাবে হাত দিয়ে টেনে, টেনে ফেলে দিতে পারেন। অর্থাৎ পাতাগুলা ফেলে দিতে হবে অবশ্যই। শুধুমাত্র মাঝখানের যে ডাঁটাটা ওটাই থাকবে। তো এভাবে আমি সবগুলা লাল শাকের যে সিড ওইগুলাকে আমি ডাঁটা সহ বেছে নিয়েছি এবং পাতাগুলাকে প্রত্যেকটা পাতাকে আমি ফেলে দিয়েছি। তো দেখুন কোনো একটা পাতা নেই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কোনো একটা পাতা না থাকে। আপনাদের হাতের কাছে যদি এরকম পলি ব্যাগও থাকে তো আপনারা পলি ব্যাগেও স্টোর করতে পারেন। অর্থাৎ যখন আপনারা মুখটা ক্লোজ করবেন একটু গ্যাপ রাখবেন আরকি। তো এখন আমি ব্যাগটার মুখটা ক্লোজ করে দিব কিছুটা গ্যাপ রেখে। তো এখন আমি এই ব্যাগটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ থাকে এবং সানলাইট পড়ে না এবং যেখানে বাতাস ইজিলি অতিবাহিত হতে পারে। তো তাহলে 2 to 3 উইকস এর ভিতরে এই যে লাল শাকের সিডগুলো খুব ভালোভাবে ড্রাই আউট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে অবশ্যই ভালোভাবে ড্রাই হয়। আদারওয়াইজ সিড সংরক্ষণ করে রাখলে সেই সিড থেকে কখনোই লাল শাক উঠবে না। তো আপনারা মাঝে, মাঝে চেক করবেন যে সিডগুলো ড্রাই আউট হইতেছে কিনা। তো এখানে 2 to 3 উইকস পরে আমি যে সিডগুলাকে রেখেছি সেগুলা খুব ভালোভাবে ড্রাই হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে ড্রাই হয়েছে। একদম ঝরঝরা হবে এরকম। এখন আমি একটা চ্যাপ্টা একটা লাঠির থ্রুতে জেন্টালি একটু বাড়ি দিয়ে নিব যাতে লাল শাকের সিডের যে উপরের খোলসটা ওটা পড়ে যায়। তো আস্তে, আস্তে আমি কিছুটাক্ষণ বাড়ি দিয়ে নিব। এবং অপর পাশটাতেও ভালোভাবে বাড়ি দিয়ে নিব জেন্টলি। তো এখানে দেখুন আমি সবগুলাকে ঢেলে নিয়েছি। এখন আমি বড় যে অংশগুলা সেগুলাকে আমি স্টকগুলাকে ফেলে দিব। এবং আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে হাত দিয়ে ভালোভাবে আরেকটু ঘষে, ঘষে খোলসগুলাকে রিমুভ করার জন্য। অর্থাৎ যত রিমুভ করা যাবে খোলসগুলাকে তত পরিমাণ সিড বেশি পাওয়া যাবে। তো আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে, ঘষে রিমুভ করার জন্য খোলসগুলাকে। তো দেখুন এখানে সিডগুলাকে দেখা যাচ্ছে। তো এখন আমি একটা চালনি দিয়ে আমি একটু চেলে নিব যাতে বড় অংশগুলা ভালোভাবে সেপারেট হয়ে যায়। ভালোভাবে চেলে নিব। এবং এই অংশগুলাকে আরেকটু ঘষে, ঘষে চেষ্টা করব যে কিছুটা সিড যদি বের করা যায়। এবং এগুলাকে ফেলে দিলাম।
তো এখন আমার তো কুলা নেই। আপনাদের যদি কুলা থাকে তো আপনারা এরকমভাবে তো আমার ট্রে ছিল তো আমি ট্রে দিয়ে এভাবে চেষ্টা করতেছি যে যে খোলসগুলা সেগুলাকে ফেলে দেওয়ার। আপনাদের যদি কুলা থাকে কুলা দিয়ে আপনারা এভাবে ঝেড়ে নিবেন। তো আমি চেষ্টা করতেছিলাম যাতে সবগুলা খোলসেই রিমুভ করা যায়। তো আপনারা ফু দিয়েও অনেক সময় যেহেতু এগুলো অনেক পাতলা থাকে, লাইট থাকে, তো ফু দিয়েও অনেক সময় আম রিমুভ করা যেতে পারে যখন এরকম কুলা দিয়ে ঝাড়া হয়। অর্থাৎ আপনাদের যেটা সহজ মনে হয় বাট অবশ্যই খোলসগুলাকে ভালোভাবে এভাবে ফেলে দিতে হবে। তো মোটামুটি একটু টাইম লাগে খোলসগুলাকে ফেলার জন্য। তো দেখুন আমি সক্ষম হয়েছি সবগুলা খোলসকে রিমুভ করার জন্য এবং দেখুন কত সুন্দরভাবে কতগুলা সিড হয়েছে। তো এভাবে আসলে ইজিলি লাল শাকের বীজ সংরক্ষণ করা যেতে পারে। তো আমি এখন একটা জিপলক ব্যাগে এই সিডগুলাকে ভরে নিব। আপনারা আপনাদের সুবিধামতো যেকোনো কন্টেইনারে নিতে পারেন বাট অবশ্যই যাতে ভালোভাবে সিল করা যায়। কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আপনারা এইভাবে যদি জিপলক ব্যাগে রাখেন বা কন্টেইনারে রাখেন তাহলে ইজিলি ১ থেকে ২ বছর এই সিডগুলাকে ব্যবহার করতে পারবেন। এবং এই সিডগুলো যেখানে রাখবেন একটু খেয়াল রাখবেন যাতে তাপমাত্রা লেস দ্যান 15 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং কোনো প্রকার সানলাইট না পড়ে। আর আপনারা যদি লং টার্ম লাইক 5 ইয়ার্স এর মতো এই সিডগুলাকে স্টোর করতে চান, সেই ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াস অর -20 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকতে হবে এবং অবশ্যই সিলড ফয়েল প্যাকেটে রাখতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা আপনাদের গার্ডেনের লাল শাক থেকে বীজ সংগ্রহ করতে সক্ষম হবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।